সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে 26,000 শিক্ষক বাতিল হয়েছে তাতে সমস্ত স্কুলের পঠন পাঠন ক্ষতি হচ্ছে। যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের রানীতলা এলাকায়। এছাড়াও ওয়াকফ বিল প্রত্যাহার করার দাবিতে এই মিছিল অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ব্যানারে লেখা দেখা যায়, বিজেপি এবং সিপিআইএমের যৌথ চক্রান্তে 26,000 চাকরি যাওয়ার প্রতিবাদে ধিক্কার মিছিল। ভগবানগোলা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের উদ্যোগে আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ভগবানগোলা 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডিরেক্টর জনাব চাঁদ মোহাম্মদ, ছাত্রনেতা হাসানুজ্জামান শেখ, আবু তাহের শেখ, শামীম শেখ, উজ্জ্বল শেখ, টিপু সুলতান, এছাড়াও শাখা সংগঠন প্রধান মেম্বার থেকে শুরু করে ছাত্র সংগঠনের সমস্ত কর্মীগণ উপস্থিত ছিলেন। কি বলেছেন তিনারা দেখুন আপনারা। আজকে দেখুন আমাদের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বলুন, নির্দেশে বলুন, যে অনৈতিকভাবে যে বাংলাকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে মোকাবিলা না করতে পারে, অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং বিভিন্ন কৌশলী এক কথাতে অরাজনৈতিক মানসিকতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে, যেখানে মানুষের একটা কি বলবো, পশ্চিমবঙ্গের নির্বাচক মণ্ডলী একবার নয়, দুবার নয়, 3 বার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মানে শুধু ভোট দিয়ে নির্বাচিত করেননি, বিগত দিনে অনেকগুলি রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে পশ্চিমবঙ্গের প্রশাসক হিসাবে তিনি নবান্নে বসেছেন। সেই নির্বাচিত সরকারকে কীভাবে মেলায়ন করা যায়, কীভাবে অপদস্থ করা যায়, সেটাকে করে আজকে পশ্চিমবাংলার 26,000 শিক্ষক এবং শিক্ষিকাকে যেভাবে তাদের কাছ থেকে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে অযোগ্য ঘোষণা করা হয়েছে, এই প্রতিবাদে ভগবানগোলা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ভগবানগোলা 2 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদে ছোটো ছোটো ভাইদের নেতৃত্বে এখানে একটা বিশাল মিছিল। একটাই দাবি তাদের, একটাই আমাদের দাবি যে 26,000 শিক্ষক শিক্ষিকাকে তাদের পদে পুনর্বহাল করতে হবে। এই দাবিকে সামনে রেখে আজকের মিছিল। আজকের মিছিলে আমরা কিছু বলবো না, আমি জাস্ট একটু বললাম। এখানে যারা টিএমসিপি আমাদের নেতারা আছেন, এখানে হাসানুজ্জামান আছে, আমাদের মামুন আছে, সাবিরুল, আমাদের আবু তাহের আছে, আমাদের রুবেল আছে, আমাদের টিপু আছে, আমাদের উজ্জ্বল আছে, আরও আমাদের মাসুম আছে, ভিক্টর আছে, আরও যারা আছে, এবং এখানে সর্বোপরি পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, সহকারী মিজানুল হক আব্দুল, আমাদের প্রত্যেকটা অঞ্চল সভাপতি কামরুল হাসান মিন্টু, মুক্তার হাসান, গোলাম মুর্তুজা, আমাদের আরশেদ আলী, আমাদের শামসুলটা, আমাদের বেল্লাল হোসেন, আমাদের শাখা সংগঠনের জয়ন্তী সরকার, আমাদের তিয়ারুল ইসলাম, সেরাজুল ইসলাম সঞ্চালক, প্রত্যেকটা নেতা নেত্রী আজকের এই টিএমসিপি ছোটো ছোটো ভাইদেরকে তাদেরকে সহযোগিতা করার জন্য, সাপোর্ট করার জন্য আমরা সামিল হয়েছি এখানে। আমার কথা যে তাদের বক্তব্য তারা তুলে ধরবো, আমরা তাদের পাশে আছি, পাশে আগামী দিনেও থাকবো এবং আগামী দিনে এর চাইতে বড় বৃহত্তর আন্দোলন হবে। দেখুন, আজকে আমাদের মূলত কর্মসূচি ছিল যে আপনারা অবগত আছেন যে কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে। তো আমরা তাদেরকে যাতে আবার চাকরিতে পুনরায় বহাল রাখা যায়, সেই দাবি দাবা নিয়ে আমরা আজকে ভগবানগোলা ব্লক তৃণমূল ছাত্র পরিষদ পথে নেমেছি। আমাদের সঙ্গে সহযোগিতা করেছে মাদার তৃণমূল কংগ্রেস এবং সর্বোপরি আমাদের আব্দুর রৌফ সাহেব থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেছে। আমাদের মূলত দাবি হচ্ছে যে আমাদের যারা শিক্ষক, যারা চাকরি হারিয়েছেন, তাদেরকে পুনরায় আবার চাকরিতে বহাল রাখতে হবে। কারণ আমাদের ছোট ছোট ভাই বোন যারা শিক্ষা প্রত্যেক দিন তারা যারা স্কুলে গিয়ে যারা যে শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করত, রীতিমতো স্বাভাবিকভাবে পঠন পাঠন হতো, আজ সেই জায়গায় দাঁড়িয়ে সেই স্কুলটা আর কি থমকে দাঁড়িয়েছে। একটা প্রজন্ম আমরা দেখছি যে আর কি থমকে গেছে। কেননা আমরা একটা স্কুলে একটা শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। সেই জাতির মেরুদণ্ড যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে পরিবেশ পরিস্থিতি কি হতে পারে সেটা বুঝতে পারছেন। তাই আমরা আজকে পথে নেমেছি শিক্ষকদের আবার যাতে চাকরিতে বহাল রাখে, সেই দাবা নিয়ে আমরা আজকে পথে নেমেছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা যোগ্য শিক্ষক তারা তাদের দাবি জানাচ্ছেন না, যারা অযোগ্য তাদেরও দাবি জানাচ্ছেন? অবশ্যই যারা যোগ্য শিক্ষক তাদের দাবি জানাচ্ছেন। কর্মসূচি আপনার নাম? হাসানুজ্জামান, ছাত্র নেতা।
রায় দিয়েছে যে 26,000 শিক্ষককে তারা চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছে। সেই কারণের জন্য গণতন্ত্র কংগ্রেসের সহযোগিতায় আমরা তৃণমূল ছাত্র পরিষদ আজকে এই মিছিল। আচ্ছা, এই ছাত্র পরিষদের মিছিলে কত মানুষের ঢল লক্ষ্য করা গেছে? প্রায় 1,500 থেকে 2,000 মানুষ ছিল আমাদের ছাত্র পরিষদ। আপনার নাম পরিচয়? আমার নাম ছাত্র